ইরানের ওপর হামলায় ভারতের ঘাঁটি ব্যবহার করেছে আমেরিকা। সামনে এলো বড় জল্পনা, ভারতের দোরগোড়ায় যুদ্ধ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়ছে ভারতের ওপরও। পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে, সংকট দেখা দিতে পারে ভারতে। ইরানের ওপর হামলা চালাতে ভারতীয় ঘাঁটি ব্যবহার করছে আমেরিকা। সম্প্রতি এক মার্কিন সংবাদ চ্যানেলে এমনই দাবি করা হয়েছিল। প্রাক্তন এক মার্কিন কর্নেল সেই দাবি করেছিলেন, যদিও ভারত সরকার এই দাবিকে একেবারেই অস্বীকার করেছে। OAN আমেরিকান নিউজ নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন মার্কিন কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এখন ভারতীয় বন্দরের ওপর নির্ভরশীল। এরপরেই বিদেশ মন্ত্রক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দাবিগুলো একেবারে খারিজ করে দিয়ে পোস্ট করেন। OAN চ্যানেলে যেসব দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়ো। এই ধরনের বিভ্রান্তিকর মন্তব্যের বিরুদ্ধে সকলকে সতর্ক করা হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেই হরমুজ প্রণালীতে আটকে রয়েছে কয়েকশো তেলের ট্যাঙ্কার। এর মধ্যে ভারতীয় পতাকাবাহী 37টি জাহাজও আটকে গেছে। এর ফলে আগামী দিনে ভারত সহ সারা বিশ্বে তেলের সংকট দেখা দিতে পারে। তবে ভারত সাফ জানিয়ে দিয়েছে, পর্যাপ্ত পরিমাণে অপরিশোধিত তেল রয়েছে দেশে। কিন্তু রাশিয়া ইউক্রেনের মতো যুদ্ধ যদি চলতে থাকে তাহলে সংকট আরো ঘনীভূত হতে পারে। এই আবহে ফের একবার ভারতকে সাহায্য করতে এগিয়ে এসেছে রাশিয়া। রাশিয়া জানিয়েছে তারা ভারতে তেল পাঠাতে একেবারে প্রস্তুত। ভারতীয় জলসীমায় অরাশিয়ান জাহাজে প্রায় 9.5 মিলিয়ন ব্যারেল রাশিয়ান অপরিশোধিত তেল রয়েছে এবং কয়েক সপ্তাহের মধ্যে তা ভারতে পৌঁছতে পারে। একটি সূত্র সরাসরি রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। এই সব অরাশিয়ান কার্গোগুলো ঠিক কোথায় যাচ্ছে তা অবশ্য বলতে অস্বীকার করেছে সেই সূত্র। রিপোর্ট অনুযায়ী ভারতে 25 দিনের অপরিশোধিত তেল মজুদ রয়েছে। ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আবহে নয়াদিল্লি অন্যান্য সরবরাহ শৃঙ্খলের সন্ধান করছে। ভারতের প্রায় 40% অপরিশোধিত আমদানি হরমুজ প্রণালী দিয়েই আসে। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রফতানি রুট এবং এই রুটটি প্রায় বন্ধ হয়ে যাওয়ার জেরে অন্য বিকল্পের খোঁজে গোটা বিশ্ব। ভারতীয় শোধনাগারগুলি প্রতিদিন প্রায় 5.6 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়া করে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, ভারতের অপরিশোধিত চাহিদার 40% পর্যন্ত মেটাতে সহায়তা করতে প্রস্তুত একেবারে রাশিয়া। রিপোর্ট অনুযায়ী জানুয়ারিতে ভারতে অপরিশোধিত রাশিয়ান তেল আমদানি কমে দৈনিক 1.1 মিলিয়ন ব্যারেল হয়েছে 2022 সালের নভেম্বরের পরে, যা সর্বনিম্ন। সূত্রটি জানিয়েছে যে ফেব্রুয়ারিতে অবশ্য রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির হার 30% ফিরে এসেছে। দুটি সংশোধনাগারের সূত্র জানিয়েছে, ভারতীয় রিফাইনারিগুলি রাশিয়ান অপরিশোধিত তেল বিক্রি করা ব্যবসায়ীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। তবে রাশিয়ার তেল কেনার হার বৃদ্ধির বিষয়টি সরকারের নির্দেশনার উপর নির্ভর করবে, কারণ ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা অব্যাহত রয়েছে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ভারত যদি ফের রাশিয়ার তেল কেনা বাড়ায় তাহলে ফের শুল্ক চাপাবেন ভারতের ওপর। যদিও বা ট্রাম্পের শুল্ক নীতিকে অবৈধ বলে ঘোষণা করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। তবে যুদ্ধ পরিস্থিতি কোন দিকে গোড়ায় তার উপরেই নির্ভর করবে আগামী সমীকরণ।